হরিচাঁদ ঠাকুরের কেন আসতে হলো? মহাপ্রভু সে ভাবটা পূর্ণভাবে প্রকাশ করতে চেয়েছিলেন। কি চেয়েছিলেন মহাপ্রভু? কি দিতে এসেছিলেন মহাপ্রভু? মহাপ্রভু শ্রীমতী রাধারানীকে বললেন, যখন তিনি দাপর লীলায় কৃষ্ণ ছিলেন, রাধা, আমি তোমার চরণে হয়েছি বাধা। তুমি আমাকে এত ভালোবাসো, যদিও রূপ আমার কালো, কিন্তু তোমার কাছে লাগেছে কত ভালো। এত ভালোবাসলে তুমি আমারে, কি পেলে তুমি ভালোবাসলে? আমার কোনটুক তোমার ভালো লাগে তাই পাও। রাধা করে বর্ণনা, বন্ধু আমার জায়গায় যদি দাঁড়াইতে তাহলে বুঝতে পারতে কি হলে তোমারে ভালোবাসা যায়। এটা বলে প্রকাশ করা যায় না। গোবিন্দ বললেন, রাধারানীর দ্বারে যদি ভালোবাসো তুমি আমারে, আমার কথা নেও। তুমি এত ভালোবাসলে আমারে, আমি বাধা করলাম তোমার ভালোবাসার পরে। আমি এই প্রেম দিতে যাব নদীয়ার ঘরে। আমারে তোমার তিনটে জিনিস ভিক্ষা দাও। কি কি? তোমার ভাব কান্তি বিলাস অঙ্গে লেব আমি নদিয়ায় গৌর হব। আমি ভগবান হয়ে ভক্তের ভাব কি এইটা আমি নিজে অনুধাবন করতে পারি নাই। আমি যদি ভক্ত হই, মনে আছে ভগবান ভাব ছেড়ে যখন ভক্ত হয়ে আমি যাব, তুমি যে কি রূপে আমাকে ভালোবাসলে আমি বুঝতে পারবো। রাধারানী বললেন, আমি দেব। কি কি চাও? বললেন, তোমার ভাব চাই। তুমি যেভাবে আমাকে ভালোবাসলে, আমাকে পাবার পরে তোমার মধ্যে যে ভাবের সঞ্চার হয়, ওই ভাবটা আমার দেব। আর কি? তোমার কান্তি। কান্তি মানে হচ্ছে দেহ। আমাকে পাবার পরে তোমার দেহের মধ্যে যে সুখ হয়, এই দেহটা কান্তিকে আমার দাও। তোমার ভাব কান্তি বিলাস, এই তিনটে আমাকে দাও। এই তিনটে যদি দাও, আমি ভক্ত হব। ভক্ত হয়ে আস্বাদন করব তুমি কেমন করে আমাকে ভালোবেসেছ। এই যে আমি যেমন কবি গান গাইছি, আমি কি গাইছি না গাইছি এটা কিন্তু আমার বোঝার শক্তি নাই। আমি কি গাইছি আমি নিজে কিন্তু আস্বাদন করতে পারছি না। আস্বাদন করতে পারবো কখন? আপনাদের মতো ভক্ত হয়ে আমি যখন গান করব, শ্রবণ। গোবিন্দ তাই বললেন রাধারানীকে, রাধা তুমি যে আমাকে ভালোবাসো, কি পেয়ে ভালোবাসলে এই যে আমি বুঝতে পারলাম না। তাহলে আমি যদি বুঝতে চাই, আমাকে ভক্ত হয়ে যেতে হবে ধরায়। কথা নেও, তোমার তিনটে ভাব দাও, ভাব কান্তি বিলাস, আমি নিজে ভক্ত হব। রাধারানী বললেন, দিলাম তোমারে, তবে আমার একটা কথা নিতে হবে। কি? আমি যে প্রেমে বাঁধলাম তোমারে, এই প্রেম দিলাম তোমারে, অসুবিধা নাই। কিন্তু সেদিন তুমি একা একা আমার সাথে কথা দিতে হবে। নদীয়ার ঘরে ঘরে প্রত্যেকটা ভক্তের দ্বারে এই রাধা প্রেম কি? এই প্রেম তোমার ভক্তের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে দিতে হবে। মহাপ্রভু বললেন, তাই হোক। এই প্রেম দিতে মহাপ্রভু এসেছিলেন। তাহলে মহাপ্রভুর অবতীর্ণ হওয়ার পিছনে কারণ রাধা প্রেম বিতরিতে মহাপ্রভু এলেন জগতে। এইবার প্রেমটা ছিল কেমন? এইটা যদি বৈষ্ণবেরা করে আস্বাদন, তাদের কাছে মতুয়া বৈষ্ণব পার্থক্য থাকে না কখন। রাধারানীর ভাবটা কেমন? রাধারানী একদিন পর্বতের পাশে গোবিন্দ বাঁশরি বাজাচ্ছে। রাধারানী রন্ধনশালায় রন্ধন করছেন। রন্ধন করতে 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 হঠাৎ করে গোবিন্দ তার বাঁশরির দিয়েছে টান। শুনিয়া বাঁশরির টান রাধারানীর হয়েছে মনোচাটন। গোবিন্দের বাঁশরিতে রাধা 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 বলে বংশীধ্বনি করে যখন, থাকিতে পারে না রাধারানী ঘরে তখন।
ছুটিয়া চলিছে রাধারানী কোথায় কৃষ্ণ মদন মোহন। গোবিন্দ দেখছে তাই রাধা বাঁশরি শুনে দৌড়ায় আসে। গোবিন্দ মনে মনে ভাবলো তাই একটু ছলনা করছে, কেমন ভালোবাসে আমারে একটু দেখতে চাইছে, দেখো রাধা প্রেমটা কেমন। এর যদি কোনো বৈরাগী বসে মতুয়ার ভাবের সাথে বিন্দু মাত্র রাধা প্রেমের পার্থক্য নাই। প্রকৃত বৈষ্ণব আর প্রকৃত মতুয়া এর মধ্যে বিন্দু মাত্র পার্থক্য ছিল, কিন্তু এখনকার বৈরাগীর সাথে মতুয়ার মিলতেছে না। কেন? এই আকাঠা বৈরাগী আর আকাঠা মতুয়া এটাকে মিল লাগছে। কিন্তু আদিতে যারা প্রকৃত বৈষ্ণব ছিল, প্রকৃত মতুয়া ছিল, তাদের মধ্যে মিল ছিল, কারো সঙ্গে কারো ছিল না লড়াই। গোবিন্দ একটু ছলনা করলেন, গাছের আড়ালে দাঁড়ায় থাকলেন। এখন রাধারানী ওই বাঁশরি শুনতে পাচ্ছে, কিন্তু বন্ধুকে দেখতে পাচ্ছে না। বন্ধু বাঁশি বাজায় কোথায়? রাধারানী ধীরে 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 পর্বতের গহ্বরে উঠে যাচ্ছে। পর্বতের উপরে নিচে যে পর্বত আছে, পাহাড় আছে, খালি ভাবটা লক্ষ্য করতে হবে রাধার ভাবটা কি। নিচে যে পর্বত আছে, নিচে যে নদী আছে, নিচে যে সাগর আছে, নিচে যে আগুন আছে, এগুলো রাধার লক্ষ্য নাই। রাধার লক্ষ্যটা কি? আমার গোবিন্দ কোথায়, গোবিন্দ দর্শন করবো। দেখেছি? আর গোবিন্দ কি করছে? গাছের আড়ালে একটু চুপ করেছে, দেখি কেমন ভালোবাসে। উনি দিয়েছে বাঁশরিতে টান, পর্বতের গায়ে বাঁশরি ধাক্কা খেয়ে রাধা বুঝতে পারছে না গোবিন্দ বাঁশরি বাজাচ্ছে কোথায় বসে। এখন এই যে প্রতিধ্বনি হচ্ছে পর্বতে, বাঁশরি শুনে রাধারানী ভাবছে হয়তো উপরে হতে পারে। শুধু দেখছে কোথায় 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 বাজায়, গোবিন্দ কোথায়। গোবিন্দকে দেখবে বলে রাধারানী আস্তে আস্তে উঠে চলে। ধীরে ধীরে রাধারানী উঠে গেছে কোথায়? পর্বতের শিখরে। যেমন মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮ কিলোমিটার, তেমনি পর্বতের শিখরের উপর রাধারানী দাঁড়ায় আছে। গোবিন্দ ভাবছে রাধা গেল কোথায়? রাধাকে দেখা যায় না কেন? গাছের আড়াল থেকে গোবিন্দ দেখে, রাধাকে দেখা যায় না, কোথায় গেল? হঠাৎ করে উপর দিকে তাকিয়ে দেখে পর্বতের উপরে রাধারানী দাঁড়িয়ে আছে। এত ভালোবাসে আমার, এত বড় পর্বতের উপরে রাধা উঠে গেল, কখনো ভাবলো না পড়ে গিয়ে মরে যেতে পারে। এই পর্বতের উপরে আছে দুটো মণি, একটা সূর্যমণি আর একটা চন্দ্রমণি। চন্দ্রমণি কানে কয় আমি তাই শোভাই। চন্দ্রমণি হচ্ছে যার থেকে প্রচন্ড ঠান্ডা, অর্থাৎ যেখানে মানুষ দাঁড়ালে সঙ্গে সঙ্গে বরফ হয়ে যায়। চন্দ্রমণি দিয়ে প্রচন্ড পরিমাণ ঠান্ডা হাওয়া, যেখানে মানুষ দাঁড়ালে সঙ্গে সঙ্গে বরফ হয়ে যাবে। আর একটা হচ্ছে সূর্যমণি, যেখানে দাঁড়ালে মানুষ সঙ্গে সঙ্গে ভস্মীভূত হয়ে যাবে। এই রাধা প্রেমটাকে আগে বুঝতে হবে। রাধা প্রেমটা কি, বৈষ্ণব কি, মতুয়া কি। রাধারানী দাঁড়াইছে কোথায়? আগুনের উপরে, সূর্যমণির উপরে, যেখানে আগুন, আগুনের উপরে রাধারানী দাঁড়ায় আছে। গোবিন্দ নিচের থেকে দেখছি এক রাধা আগুনের উপরে। ওই আগুনের উপরে দাঁড়িয়ে রাধারানী চিন্তা করছে কোথায় কোথায় গোবিন্দ, গোবিন্দ কোথায়। আর গোবিন্দ নিচের থেকে চিন্তা করছে রাধা আগুনের উপরে দাঁড়ায় আছে, তবুও রাধার লক্ষ্য নাই যে আমি আগুনের উপরে দাঁড়ায় আছি। রাধারানীর লক্ষ্য আমি গোবিন্দ দর্শন করব। কোথায় আমার প্রাণ গোবিন্দ। তাহলে রাধা প্রেমটা বুঝতে পারছেন? কোন স্তরে দাঁড়ালে রাধা প্রেম আস্বাদন করা যায়? এই রাধা প্রেমের প্রেমিক হলে যদি বৈষ্ণব হয়, তাহলে একজন মতুয়াও প্রকৃত বৈষ্ণব। এখানে দলটল বরণ হয়ে গেছে না নাকি সামনে?
দল হয়েছে, দলসা হয়ে গেছে না? এই যে মতুয়ারা যখন রাস্তায় চলে অনুরাগে চলে। অনুরাগ, অনুরাগ কারে বলে? খালি অনুরাগ শুনেছি, অনুরাগ কি এটা অনুধাবন করবে না। রাধারানী কৃষ্ণকে পাবে বলে, কৃষ্ণকে পাবে বলে পর্বত না পাহাড় না সাগর না নদী না সূর্যমণি না আগুন না ঠান্ডা, এইটা রাধার ধরন নাই। আমার গোবিন্দকে দেখতে হবে, আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখার দরকার। আমার কথা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে কৃষ্ণকে পাবে বলে রাধা কোথায় দাঁড়ায় আছে? পর্বত আছে না নদী আছে না সাগর আছে? আস্তে, লক্ষ্য নাই। একে বলে অনুরাগ। আমি যাকে পাবো বলবে কি আছে না আছে ঠিক নাই, নিরিখ যেন ওই দিক থাকে। মতুয়ারা যখন রাস্তায় চলে দেখো নাই? হ্যাঁ, নিষ্কাম অনুরাগের ঘরে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল, হরি হরি বল, 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যখন মতুয়ারা আসতেছে দেখা যাচ্ছে রাস্তায় কেউ পায়খানা করে যাচ্ছে, কেউ প্রস্রাব করে যাচ্ছে, কোথাও আবর্জনায় ভরা আছে, কোথাও জলে কাদা হয়ে গেছে। এই যে মতুয়ার দল যখন বরণ হয়েছে, যখন মতুয়ারা আসছে, নিচের দিকে কারো লক্ষ্য আছে? হ্যাঁ, ওরাকান্দি মানুষ ঠাকুরনগরের আশেপাশে পায়খানা প্রস্রাবে ভরা থাকে। সবাই ভাবে এরা এর মধ্যে যায় কি করে রে ভাই, ওই পায়খানা আছে না প্রস্রাব আছে, ওদের ওই দিকে লক্ষ্য নাই। এরা তখন রাধার মতো স্বভাব পায়। কেন? আমি শ্রীহরি দর্শন করবো, পায়খানা প্রস্রাব না, পায়খানার মধ্যে গড়াগড়ি যায়, হরি দর্শন করতে হবে। তাহলে দেখেছো, একটা রাধা ভাব হলে যদি বৈষ্ণব হয়, রাধা প্রেম হলে যদি মতুয়া হয়, সেই রাধা প্রেম যখন মানুষের মধ্যে জাগ্রত হয়, সে আগুনের পরে আছে না বরফের আছে না পায়খানা আছে না প্রস্রাব আছে, এই দিকে তার তখন কোনো লক্ষ্য থাকে না। তখন সে বিধি মার্গের উপরে পৌঁছায়, তার তখন বেদ বিধি থাকে না। দেখবেন কিছু কিছু ঝামেলা আমি একটু মীমাংসা করে যাই, যদি আমার কথা শোনে, না শুনলি তো আমার কিছু করার নাই নাকি। আমি এত করে বুঝাবানি, তারপরে বাড়ি যে ক্যান্ডেল বাঁধাবে কি করছি বলকে? বিধি মার্গের ঊর্ধ্বে রাধা প্রেম। এখানে অনেক বৈষ্ণব আছে আমার মনে হয়, যদি কোনো বৈষ্ণব মারা যায় তার কাজে কোনো ব্রাহ্মণকে নেওয়া হয় না। যদি কোনো বৈষ্ণব দেহ ত্যাগ করে, তার সৎকার করিবার তরে, তার অন্ত্যেষ্টি ক্রিয়া করিবার তরে কোন ব্রাহ্মণকে লাগানো হয় না। যদি কোনো বৈষ্ণব থাকে এখানে, আমি জানি না তিনি কতটুকু কি জেনেছে, খবর নেবেন, চলে যান নবদ্বীপ, মায়াপুর। বৈষ্ণব মারা গেলে তার কাজ কোনো ব্রাহ্মণ দ্বারা সম্পাদিত হয় না। কেন হয় না? কারণ আছে না। এই যে একজন মতুয়া মারা গেলে ব্রাহ্মণ দিয়ে কাজ করানো হয় না। কেন হয় না? বৈষ্ণব মারা গেলে যদি ব্রাহ্মণ দিয়ে কাজ না করানো হয়, তা মতুয়া মতি করবে কেন? মতুয়া কারে কয়? বৈষ্ণব যারে বলে মতুয়াও তারে কয়। মহাপ্রভুর পূর্ণ প্রকাশ হরিচাঁদ ঠাকুর, মহাপ্রভু যা দিতে চেয়েছিলেন তার পূর্ণ ভাব হরি ঠাকুর মহাপ্রভু দিতে পারেন নাই, তাই অপূর্ণ কাজ পূর্ণ করতে ওরাকান্দি পূর্ণ
এইবার একটু আপনারা অনুধাবন করবেন কেন ব্রাহ্মণকে লাগানো হয় না। ব্রাহ্মণ 9 গুণের অধিকারী হলে তাকে ব্রাহ্মণ বলে, পৈতার্জনে কেউ ব্রাহ্মণ হয় না। শাস্ত্রে বলেছে তাই ব্রাহ্মণ যদি 9 খানা গুণ পূর্ণভাবে তার ভিতরে রয়। কি কি? সমদম সবত্তপ শৌচ কান্তি রাজ্যপমে বচৌ জ্ঞানাঙ্গে বিজ্ঞানাঙ্গে মস্তিকম্ম ব্রহ্ম কর্ম সভাপজম। ব্রাহ্মণ হচ্ছে নবগুণ। আসছে নবগুণ কি? সমদম তপ শৌচ কান্তি রাজ্যপমে বচৌ জ্ঞানাঙ্গে বিজ্ঞানাঙ্গে মস্তিকম্ম ব্রহ্ম কর্ম সভাপজম। সম মানে হচ্ছে সবাইকে সমান চোখে দেখা। দম মানে রিপুগুলোকে দমন করা। এই দুটো কথা যদি কেউ মেনে চলে, এই দুটো বেশি দরকার না, 9টা পরে সবাইকে সমান চোখে দেখা, রিপুগুলো দমন করে নাকি? আচ্ছা, আমরা যে শ্রাদ্ধের কাজ টাজ করাচ্ছি, করানোর পরে যদি কেউ পুজো টুজো দেয়, পুজো টুজো দেওয়ার পরে আগে তো এসে ঝাড়িং মন্তর দেবে, খানিক সংস্কৃত ঝাড়বে। আর আমার বলতো যা সংস্কৃত বোঝে না তো, ওরা যা কয় ভাবে যে ওরে কি ভালো কয় রে, ওরা যে কি কয় অনেক সময় গোষ্ঠী শ্রাদ্ধ করে দিয়ে যায়, বোঝার কাজে নাই তো। ঠাকুর মশাই কি মন্ত্র করছে রে, ওরে 14 পুরুষ ভয় দিয়ে গেল, কিন্তু এমন মন্ত্র করছে দেখা গেল বলতেছে যে খেলার পোড়া কপালের জন্য সারা জীবন এইরকম থাকে, আর এইভাবে যেন খাইয়ে যাতে পারে। ওরা সংস্কৃত হতে করছে, বাংলায় তো আর পায় না। আর এরা যে ঠিক টানটনে পড়ে, আহা ও কি মন্ত্র রে। গুরুদেব ভাগবত পাঠ করছে, আমরা গল্প মনে পড়েছে, কয়ে নই বুঝলে, তোমরা বাজাচ্ছি থাকো, বিরাম দিয়ে না। গুরুদেব ভাগবত পাঠ করতেছে, এর শিষ্যদের মাইকিং করে কইছে, আমার এই ভাগবত শুনবে কারা? আমার শিষ্য যারা, অন্য কেউ যেন আসে না। গুরুদেব জানে তো আমি কিচ্ছু জানি না, আমার তাছাড়া অন্য কটা আসলে খালি ধরবে, বেতাল হয়ে যাবে। এসে আসরে ধ্বনি দিয়েছে, ভাগবত আনন্দে হরি হরি বল। আরে গল্পের ধ্বনি, তুই আর তুললি কেন? শালার বড় দেখলাম তো, দেখছো সবসময় তুলবি কেন? এটা গল্পের ধ্বনি। সেই ধ্বনি দিয়েছে, ভক্তরা আনন্দ পাইছে, গুরুদেব ধ্বনি দিয়েছে, বুঝলে? শোনো, তোমরা ভাগবত সম্বন্ধে কি বোঝো? বলেন গুরুদেব। বলছে ভাগবতে রাধা কৃষ্ণ কি জানো? বলেন গুরুদেব। বলছে এরা হলো পিসত ভাই বোন। কথার সঙ্গে আরেকজনের চিন্তা করছে, কত সরব এই কথা শুনে। গুরুদেব কইছে, আর ওর মধ্যে আর কাটা একটা রয়েছে, মানে ওনার তা না, ওই যে দাঁড়া গেছে, গুরুদেব দাঁড়ান। জীবন করে শুনলাম ওনরা মামি আর বাগিনিয়া, তারপরে শুনলাম দুইজন ভালোবাসা করেছে, সে যে প্রেম কইছে। এই প্রথম শুনলাম পিসত ভাই বোন। কয়খান বই পড়েছো তুমি? গুরুদেব দেখছে আসলে ভুল হয়েছে, এর ডাকছি কিনা, এই তো আমার চাল না, এটা তোর আনলি কেন? বলছে বাবা ওর তো বলি নাই, ও তো সব জায়গায় যায়, এর আনলি কেন? কলি এসে গেছে, ধর্ম কাজের কলি আসে, জানো না? দাও, পুষে দাও। গুরুদেব জানে ও যদি থাকে প্রায় ধরবে না, আগে এটা রেখে দেয়। 2 কিল দিয়া ওদের দেশে বাড়ি বাটাইয়া, ও বাড়ি যাই ওর বাবার কাছে, বাবা উচিত কথাটার দিন নাই। কাজে কেমনে খোকা? কাজে রাধা কৃষ্ণ বিশত ভাই বোনে শুনছো? কাজে না রে। কাজে আজকে ওই বাড়ির গুরুদেব কইছি, তা তুই কিছু কোস নাই? কাজে কইই তো কিল খাইছি। তুই কিছু পারলি না? কাজে না। কাজে আজকে রাত্রের মধ্যে তোর প্রতিশোধ নিতে হবে, নাহলে তুই এই বাবা সাল্লা। প্রতিজ্ঞা হয়ে গেছে, রাত ভরে ভাবতেছে, প্রতিজ্ঞা পেয়েছি তো কি করবা নি আমি। আর রাত 1টার সময় মাইকিং করে গেছে, আমাদের যারা গুরু ভাই তারাই শুধু যাবা কালকে বাবার রামায়ণ পাঠ করবে, মধুর রামায়ণ রাম নাম পাঠ হবে। পরের দিন সালমাই এসে বলছে,
আরো দড়ি দাঁড়ায় রয়েছে, যাকে পাঠ শুরু হোক তারপর যাবানি। গুরুদেব ধ্বনি দেশে রামায়ণ আনন্দে হরি হরি বল। গুরুদেবের ধ্বনির ভাব ভালো না, কালকে গুতো বলছে জানো হে ভক্তগণ, তোমরা কি জানো রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এরা কারা? এক বলতে বলছে বাবা বলেন, বলছে এরা রাম আর লক্ষণ এরা তো মামাতো ভাই, আর লক্ষণ আর শত্রুঘ্ন এরা হচ্ছে পিসতো ভাই। গুরুদেব সেইটাই বলছে, চোখের জল গুরুদেব ছাড়িয়ে দিয়েছে, ভঙ্গি দেখাচ্ছে। ওই আঁকাটা ওর পিছনে দাঁড়াইছে, ওই সে দাঁড়াইছে, গুরুদেব দাঁড়ান তুই আজ কেমন আছিস? গুরুদেব তো জীবনের আমার বলে নাই। ও কয় যে গুরুদেব দশরথের 4 ছেলে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, ওরা দুজনের মামাতো ভাই, এটা দুজন পিসতো ভাই, এটা কোন গ্রন্থে আছে? গুরুদেব কাছে তো বেতাল বাঁধাইছে রে, তোর এখানে আসতে কইছে। কয় যে গুরুদেব আপনি কালকের থেকে যা পাঠ করছেন, আপনার এত পাওয়ার, এত ক্ষমতা, এ ক্ষমতা বলা যায় না। কালকে আমার পরিস্থিতি কি হয়েছিল জানেন কি? কয় যে কালকে এখান থেকে বাড়ি খাইয়ে যাইয়ে আমার হাই ডিগ্রিতে জ্বর। আমি আপনার একটু, আপনার মধ্যে কি আছে আপনার এই ছেলেরা জানে না, আমি একটু আপনার প্রশংসা করতে চাই। যেই কইছে ভাবার আছে গুরুদেবের ভিতরে, গুরুদেব দেহে যদি ভালো কথা কয় আর কটা শিষ্য যদি হয়, বল কি পাইছিস তুই কালকে রাত্রে? কিছু পাইছিস আমার কাছ থেকে? বলতে দেন। সে যে কি কৃপা, কি হয়েছে তো? এমন ভাবে কাঁপতেছে থরথর, সে প্রচন্ড জ্বর, পরিস্থিতি ভালো না। আমি আমার বাবারে বললাম বাবা আমার পরিস্থিতি তো ভালো না। আমার বাবা বললো গুরু বৈমুখ হয়ে গেছে, যে গুরুদেবের সঙ্গে তুমি তর্ক করেছো উনি একজন পরম গুরু, তার কাছ থেকে তুমি বৈমুখ হয়েছ, তাড়াতাড়ি ওই গুরুদেবের পা ধরে ক্ষমা চেয়েছ। রাত 1টার সময় এসে দেখি গুরুদেব ঘুমাচ্ছে। আমি দেখলাম ঘুমের ডিস্টার্ব করা যাবে না, আমি এসে পায়ের কাছে একটা প্রণাম করে ওই যে গুরুদেবের যে টিক্কি আছে, ওই টিক্কির থেকে একটা খালি টিক্কি উঠোয় নিয়ে হাতে বান্ধি ছিলাম। প্যারাসিটামলে কি ধাক আছে, টিক্কি নেওয়া মাত্র চট করে জ্বর পড়ে গেল। তোমরা তো সারা জীবন এই গুরুদেবের ধরিছ, কোনদিন কৃপা পাইছ? কালকে বাসে কথা বলিও আমি কৃপা পেয়ে গেছি। তোমাকে দ্বারা হবে না, গুরু কৃপা সহজে হয়, জোর করে নিতে হয়। কালার মা কেন গুততেছে পেপার মারে, ওঠ ওঠ, তোর মাইয়ের হয়েছে কি হয় না, ওঠ নিস না কে, শুনলি না কোনো কি জোর করে নিতে হয়, ধর ধর ধর। পেপার বাবা টেপির মারে করছে, তুই যাস না কেন, আমার মাথায় দোষ তুই জানিস। গুরুদেব দেখে পরিস্থিতি তো খারাপ, এই চারিদিক দিয়ে খবর আরম্ভ হয়েছে। গুরুদেব উঠে দৌড় দেবে, এর মধ্যে আমার মা ধরেছে, যাবেন কোথায়? এতদিন দিক কানেছি, একদিনে তো কৃপা করলেন না, একটা মাল দিয়ে যান। ঠিক কি একটা দিয়ে একটা উঠ হয়েছে, পেপার বাবা দেখে আমার দেরি হয়ে গেল, পেপার বাবা আর একটা ধরেছে। এখন এই কয়েকজনে পাইয়ে ধরিয়া কৃপা নেওয়া আরম্ভ হয়েছে, উপরের মাল খালাস হয়ে গেছে। গুরুদেব দেখে মরিছি, পেশার মা আসতেছে, কিনে এসে বলে গুরুদেব কি পাচ্ছে কারেন্টের মধ্যে একটা, ও কয় যে ওই সেটা শয়তান, ও কয় যে উপরের মাল খালাস হয়ে গেছে। আপনার ভাগ্যে আর হবে না, দেখেন তলায় আছে নাকি। গুরুদেব যা কবে তাই শুনবা, তাহলে তার কাজ হবে না। নিজেকে বিবেচনা করতে হবে, আমার নিজেকে জানতে হবে কোনটা সত্য কোনটা মিথ্যা।